তবে আল্লাহ তাআলা এই উম্মতকে বাঁচাইছেন। এই উম্মত যতক্ষণ পর্যন্ত গুনার নিয়ত করে, গুনার নিয়ত করলে সাথে সাথে বান্দাকে গুনাহ লেখে না। শুধুই মাত্র গুনার নিয়ত করলে গুনাহ লেখে না তা না, কোন বান্দা যদি গুনাহ করেও ফেলে তাও তার গুনাহ ততক্ষণ পর্যন্ত কাতিবিনকে আল্লাহ তাআলা লিখতে দেয় না। দুইজন ফেরেশতা দুই কাঁধে আছে, কিরাম কাতিবিন। ডান কাঁধে যিনি আছে এই ফেরেশতা গুনাহ লেখে কাতিবিন। একে আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত কৃত গুনার গুনাহকেও আমলনামায় এন্ট্রি করতে দেয় না, যতক্ষণ না পর্যন্ত গুনাহটার আদত প্রমাণিত না হয়। হাসান বসরি বলেন, বান্দা যতক্ষণ পর্যন্ত একই গুনাহ দ্বিতীয়বার না করে তার আগ পর্যন্ত আল্লাহ তাআলা কাতিবিনের কলমকে আটকায় রেখে বলে, ভুলে বান্দা গুনাহ করছে দেখি আবার গুনাহ করেনি, যদি আবার গুনাহ না করে লেখিস না। আর যদি গুনাহ করছে বুঝা যদি তওবা কইরা যদি আমার কাছে হাজির হয়ে যায়, তো আমি আল্লাহ তওবার মাধ্যমে তার গুনাহকে নিঃশেষ করে দিব। আমলনামার ভেতরে আমার বান্দার আমলনামায় গুনার নাপাক আমি উঠতে দেব না। বিসমিল্লাহির রহমানির রহিম। فقلت استغفروا ربكم الذنب كمن لا ذنب له أو كما قال عليه الصلاة والسلام। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহ। নাজিমনগর দারুল উলুম তমিলা খাতুন মাদ্রাসার তৃতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলন পাগড়ি প্রদান মাহফিল। মাহফিলের মোহতারাম সাদার, মোহতারাম সভাপতি, উপস্থিত হাজরাত, বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, আল্লাহর দরবারে শুকর, আল্লাহ তাআলা যোগ্য বুজুর্গ উলামাদের সোহবতে বসার তৌফিক দান করেছেন, উলামাদের কথা শোনার সুযোগ দান করেছেন। কেউ কেউ আছে আলেম দেখে, আর কেউ কেউ আছে আলেম থেকে উপকৃত হয়। আপনারা যারা ওলামা হযরতদের সামনে বসেছিলেন তারা ওলামায়ে কেরাম থেকে উপকৃত হয়েছে। আপনাদের মর্যাদা আলাদা। সাহাবী দুই প্রকারের আছে। এক প্রকারের সাহাবী হলো রুয়াতান সাহাবী, নবীজিকে দেখছে। আর এক প্রকারের সাহাবী হলো রিওয়ায়াতান সাহাবী, নবীজির কাছে শিখছে, আবার নবীজির কাছ থেকে আমল শিখা আরেকজনকে শিখাইছে। কেউ কেউ আছে নবীজিকে শুধু দেখেছেন, মায়ের কোল থেকে দেখছে, সেও সাহাবী। নবীর কোলে চড়ছে ছোটবেলায়, সেও সাহাবী, এমন সাহাবীও আছে। আর কেউ আছে নবীজি বুকে লইয়া দোয়া কইরা শিখাইছে নবীজি তাকে, সেও সাহাবী। কেউ আছে নবীজি, যেমন হযরত সিদ্দিক আকবর, নবীজি সাথে সাথে নিয়া নিয়া ঘুরছেন, শিখাইছেন। এমনকি হিজরতের রাতে যেদিন কাউকে নেন নাই, সেদিন হযরত আবু বকরকে সাথে নিছে। এইরকম সাহাবী, কোরআনের আয়াত দিয়া ওনার সাহাবিয়ত প্রমাণ হয়ে গেছে। এরকম তাবিঈও দুই প্রকারের আছে। এক প্রকারের তাবিঈ আছে যারা সাহাবী দেখছে, যেমন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, উনি রাআ আনাসান, হযরত আনাসকে দেখেছেন। আর এক প্রকারের তাবিঈ আছে, ওনারা শুধু দেখেন নাই, সোহবত লইছেন সাহাবী।
সাহাবীর কোলে চড়ছেন, সাহাবীদের সোহবতে থাকছেন, শিখছেন। রেওয়ায়াতান সাহাবী, সাহাবীর থেকে হাদিস রেওয়ায়াত করছেন, শত শত হাদিস সাহাবীর কাছ থেকে শিখছেন। তাদের মর্যাদা তাবেঈ হিসেবে বেড়ে গেছে। যেমন ওইরকম একজন তাবেঈ ছিলেন হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি। অনেক বড় আলেমে দ্বীন ছিলেন, মানুষ ওনাকে শুধু ওলি হিসেবে ছিল, কিন্তু হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির ইলমি গভীরতা অনেক বেশি ছিল। এক সাগর ইলম ছিল ওনার, ইলমের সাগর ছিল ওনার। হযরত উমরের যুগে জন্ম হয়েছেন, আর হযরত ওমর ওনাকে তাহনিক করেছেন, মুখের লালা খেজুর চিবায়া হযরত ওমর খাওয়ায়া দিয়েছেন, সুবহানাল্লাহ বলে। আবার ওনার নাম হযরত ওমর রাখছেন, সাম্মুহু হাসানান ফাইন্নাহু হাসানুল ওয়াজহি, নাম রাখছেন হাসান। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, উনি ওনার মা হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহার ঘরে, উম্মুল মুমিনিনের ঘরে কাজ করতেন, খাদেমা ছিলেন। তো হযরত হাসান বসরিকে সাথে নিয়ে কোলে কইরা উম্মুল মুমিনিনের ঘরে কাজ করতে যাইতেন। যখন উনি কাজে ব্যস্ত থাকতেন, তো হযরত হাসান বসরি কখনো কখনো বাচ্চা মানুষ কাঁদতেন, কানলে হযরত উম্মুল মুমিনিন নিজের বুকে লইয়া ওনাকে কান্না থামাইতেন। উম্মুল মুমিনিনের বুকে যার কান্না থেমেছে, তার দামটা কিরকম? নবীর বিবির বুকে কোলে ওনার কান্না থেমেছে, এরকম একজন তাবেঈ। হযরত সাদ ইবনে মালিক থেকে উনি হাদিস রিওয়ায়াত করেছেন, ইলম রিওয়ায়াত করেছেন। আবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে উনি খেলাফত পেয়েছেন, তাসাউফের খেলাফত পেয়েছেন। আল্লাহু আকবার। এই হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই উম্মতকে আল্লাহ তাআলা আশ্চর্য দুইটা জিনিস দান করেছে। কয়টা জিনিস? দুইটা জিনিস দিয়েছে, বড় আশ্চর্য। আমার দোস্ত বলতেছিলেন, নিয়ত করো ফেসবুক ছাড়বা, নিয়ত করো রমজানে ইবাদত করবা। আল্লামা হাসান জামিল সাহেব হুজুর, শেখুল হাদিস সাহেব, উনি দোয়া করাইতেছিলেন, ওয়াদা করাইতেছিলেন না, নিয়ত করাইতেছিলেন না। আশ্চর্য একটা জিনিস হলো নিয়ত। এই উম্মতকে আল্লাহ আলাদা আজব যে দুটি জিনিস দান করেছেন, তার ভিতরে একটা হলো নিয়ত। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি নিয়তকে বুখারী শরীফের পয়লা হাদিস বানাইছেন, কারণ নিয়তের মাধ্যমে সব কামাই করা যায়। কেউ যদি কোনো নেক কাজের নিয়ত করে, তো আল্লাহ তাআলা নিয়ত করার সাথে সাথে আল্লাহ তাআলা নেক কাজটা করার সওয়াব তাকে দান করে। যারা ফেসবুক ছাড়ার নিয়ত করছে, ছাইরা দিলে যে সওয়াবটা এটা পাওয়া গেছে। ফজিলতের বিষয় হলো রমজানে যখন আসলেই ছেড়ে দিবে, তখন যখন কোনো বান্দা আমলটা আসলেই করে ফেলে, তাহলে আল্লাহর আন্তর্জাতিক একটা আইন আছে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালি। কেউ যদি কোনো নেকির কাজ করে, আল্লাহ তাআলা তাকে কমপক্ষে 10 গুণ দান করে। এটা হলো আন্তর্জাতিক, সব সময় সব জায়গায় সকলকে। আর রোজার মাসের আলাদা আইন আছে, সেটা হলো নফলে ফরজ যে কোনো নেক কাজে 70 গুণ আলাদা। আল্লাহু আকবার বলেন। তার মানে রোজার মাসে যখন এই নিয়তটাকে সে বাস্তবায়ন করবে, তখন সওয়াব পাবে কত গুণ? বুঝেন নাই মনে হয়? বেবলার মধ্যে চায় আর কত গুণ? 70 গুণ। আর অপর হাদিসে আছে, কেউ যদি নেক কাজের নিয়ত করে, যদি নেক কাজ করে, তো আল্লাহ তাআলা 700 গুণ সওয়াব বৃদ্ধি করে দেয়। জায়গার কারণে কখনো কখনো নেকের সওয়াব দেয়, সময়ের কারণে কখনো কখনো নেকের সওয়াব আলাদা দেয়।
যেমন মক্কায় যায় যদি কেউ নেক কাজ করে মসজিদুল হারামের আঙিনায় লক্ষ গুণ সব বাড়ায় দেয়। যা নিয়ত করছেন এর দ্বারাও যা সব পাইছেন, এগুলো তো মর্মান্তিক কায়দা, আল কায়দা বেকায়দা পজিশন। অনেকগুলো নিয়ত করছেন না? আল্লাহ তাআলা এরকম নেক কাজের নিয়ত আমাদেরকে খুব বেশি বেশি করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। মাহফিলে আসলে হুজুররা খুব নিয়ত করায়, তবলিগে গেলে মুরব্বীরা নিয়ত করায়, কয় নিয়ত করেন এক চিল্লা বলে না, হ্যাঁ বলে না, নিয়ত করেন এক চিল্লা তো হাত উঠায় আর নিয়ত করায়। নিয়তের মাধ্যমেও কি পাওয়া যায়? সব পাওয়া যায়। তবে আল্লাহ তাআলা এই উম্মতকে বাঁচাইছেন। এই উম্মত যতক্ষণ পর্যন্ত গুনার নিয়ত করে, গুনার নিয়ত করলে সাথে সাথে বান্দাকে গুনাহ লেখে না। শুধুই মাত্র গুনার নিয়ত করলে গুনাহ লেখে না তা না, কোন বান্দা যদি গুনাহ করেও ফেলে তাও তার গুনাহ ততক্ষণ পর্যন্ত কাতিবিনকে আল্লাহ তাআলা লিখতে দেয় না। দুইজন ফেরেশতা দুই কাঁধে আছে, কিরাম কাতিবিন। ডান কাঁধে যিনি আছে এই ফেরেশতা গুনাহ লেখে কাতিবিন। একে আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত কৃত গুনার গুনাহকেও আমলনামায় এন্ট্রি করতে দেয় না যতক্ষণ না পর্যন্ত গুনাহটার আদত প্রমাণিত না হয়। হাসান বসরি বলেন, বান্দা যতক্ষণ পর্যন্ত একই গুনাহ দ্বিতীয়বার না করে তার আগ পর্যন্ত আল্লাহ তাআলা কাতিবিনের কলমকে আটকায় রেখে বলে, ভুলে বান্দা গুনাহ করছে দেখি আবার গুনাহ করেনি, যদি আবার গুনাহ না করে লেখিস না। আর যদি গুনাহ করছে বুঝা যদি তওবা কইরা যদি আমার কাছে হাজির হয়ে যায় তো আমি আল্লাহ তওবার মাধ্যমে তার গুনাহকে নিঃশেষ করে দিব। আমলনামার ভেতরে আমার বান্দার আমলনামায় গুনার নাপাক আমি উঠতে দেব না। আজব জিনিস হলো তওবা। একে তো কৃত গুনাহকে আমলনামায় ঢুকার আগে ফায়ার কইরা শেষ করে দেয়, আরেকটা হলো আমলনামায় যদি গুনাহ চলেও যায় তো তওবা করলে পরে লেখা গুনাহটাকে আল্লাহ তাআলা আমলনামা থেকে তওবার মাধ্যমে মুছা দেয়। এই মাঝরাত পর্যন্ত ওয়াজ শুনেছে, আমি আর আপনাদেরকে কি বয়ান করব? বড় বড় আলেম দ্বীনরা বয়ান করেছে, আপনারা শুনছেন। বিশেষভাবে আমার দোস্ত বয়ান করেছেন, আমার বন্ধু মুর্তজা হাসান ফয়েজি, আমার ছোট ভাই এবং খুব ঘনিষ্ঠ বন্ধু। মানুষ গড়ার কিছু কারিগর থাকে, আমি বলি এই জমানায় মানুষ গড়ার প্রবীণ কারিগর যারা তারা তো চলে গেছে। নূর হোসেন কাসিমি রহমতুল্লাহ আলাইহি, আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, মুফতি ওয়াক্কাস রহমতুল্লাহ আলাইহি, যারা মানুষ করতেন এরকম মানুষরা তো চলে গেছেন, কিন্তু নতুন যুগের কিছু মানুষ গড়ার কারিগর আছে যারা মানুষ বানায়। তাদের ভেতরে একজন মুর্তজা হাসান ফয়েজি। তার মাদ্রাসায় গেলে বোঝা যায় সে মানুষ গড়ার কারিগর, যোগ্য আলেম হাফেজ গড়ার কারিগর। উনি বয়ান করতে পারেন। আসলে সাদিকি তো নিজেই মুফাসসিরে কোরআন, খুব চেতা মুফাসসির, তো এর এখানে বক্তার অভাব নেই। এ কারণে অন্যদের আলোচনা করার সিরিয়ালও অনেকের পায় না। রুগীর চাইতে ডাক্তার বেশি হয়ে গেছে। আমিও তো এরকম সিরিয়ালে পড়ে গেছি আর কি। আমি আর কি বলবো আপনাদেরকে? তবে আমার ওই যে কথাটা, দোস্ত যা নিয়ত করাইছে, হাসান বসরি বলে নিয়ত করো, নিয়তের দ্বারায়
এটা আজব জিনিসই উম্মতের আল্লাহ দান করছে। গুনার নিয়ত করলে গুনাহ লেখে না, কিন্তু এই নেক কাজের নিয়ত করলে, নেক কাজ করার আগেই আল্লাহ তাআলা কিরামানকে বলে লেখ, তাড়াতাড়ি লেখস না কেন, বইরা ফেলা, আমলনামা বইরা ফেলা, লেখা ফেলা, লিখতে কয়। আর যদি সেই নেক কাজটা রোজার মাসে হয় তাহলে তো আরো বেড়ে যায়। আর যদি তওবা করে তো কৃত গুনাহর সাথে সাথে আমলনামায় আসার আগে ওটা শেষ হয়ে যায়। আমাদের জীবনের বহু গুনাহ দিয়ে আমাদের আমলনামা নাপাক হয়ে গেছে। যে গুনাহ থেকে আমরা তওবা করি নাই, অথচ সরকার বলে আইনা আনতা মিনাল ইস্তিগফারি ইয়া হুযাইফা, তওবা কেন করো না হুযাইফা, বেশি বেশি তওবা করবে, কারণ তওবা করলে গুনাহ মুছা যায়। যারা তওবা করে তাদেরকে আল্লাহ তাআলা বরকত দেয়, যারা তওবা করে তাদের গুনাহ মাফ করে দেয়। তওবা করলে সন্তান সন্ততি নেককার হয়ে যায়, তওবা করলে রিজকে হালালের ভেতরে বরকত হয়ে যায়। তওবা করলে পরে আল্লাহ তাআলা জান্নাতকে ছাপকাওয়ালা করে দেয়, দলিল করে দেয়। আল্লাহ তাআলা দলিলের খুঁটিনাটি যা থাকে দোষ ত্রুটি মুছা দেয়। তওবা করলে আল্লাহ তাআলা নহরে সজ্জিত জান্নাত বান্দাকে দান করে। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। আল্লাহ তাআলা এই সব পুরস্কার এক তওবার বদলায় দান করে। মাদ্রাসার মুতাওয়াল্লি হাজী নাজিম ভাই আমারে ভাই বানাইছে, আমি ওনারে ভাই কই, উনি আমারে ভাই, এবং আমাকে ওসিয়ত করেছে উনি যতদিন বেঁচে থাকেন আপনি আমার পাশে থাকবেন। আর উনি বলছে যে আমি আমার সব দিয়ে আপনাকে ভালোবাসি, আপনার সাথে আসি। এই যে আমি এত রাতের প্রতি বছর আসি, বসে থাকি, আসলে পরে কোনো সময় রাগও করে না। আমি আজকে মনে মনে ভাবছি যে আজকে গেলে একটা বেশ কি মানে নাকি, তো দেখেই একটা হাসি দিছে পরে মনটা মনে হলো যে কোনো কষ্ট নাই, এই যে দেরিতে আইছি কোনো কষ্ট হয়নি, এটা একটা মুহাব্বত। অবশ্য আপনারা কষ্ট পাইছেন, আপনারা মাফ করে দিয়েন, নাকি বলেন? হ্যাঁ, মাফ করে দিয়েন। আর সকলে মিলে আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ যেন আমরারে মাফ করে দেয়, আমাদের যেন আল্লাহ তাআলা মাফ করে দেয়। বলেন আমিন। খুব বেশি তওবা করুন আর রমজান কাজে লাগানোর পুখতা নিয়ত করুন। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ চিল্লায় বলেন, জোরে বলেন ইনশাআল্লাহ। আর নামাজ কাজা করব না ইনশাআল্লাহ, আর দাড়ি কাটবো না ইনশাআল্লাহ, আর গুনাহে কবিরা করব না ইনশাআল্লাহ, আর আলেমদের থেকে দূরে থাকবো না ইনশাআল্লাহ, আলেমদের খালি দেখবো না, রুয়াত না রিওয়ায়াতান সোহবত নেওয়ার চেষ্টা করব, উপকৃত হব। এরকম দামটা বাইরে যাবো, যেমন আজকে আপনাদের দাম বাড়ছে। আল্লাহ আমাদেরকে এগুলো বুঝার তৌফিক দান করুন। সবাই আমার সাথে বলেন, ইয়া আল্লাহ, তওবা করিতেছি জানা অজানা, ছোট বড় সকল গুনাহ হইতে। ইয়া আল্লাহ, আমার গুনাহ মাফ করেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আরো জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি
وأصحابه وبارك وسلم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين. হাফেজ ছাত্রদের দস্তারকে বাহানা করে তোমার বান্দারা মাদ্রাসার মাহফিলে বসে গেছে। মধ্যরাত গড়ায় গেছে, রাত 1টা বাজে। একটু তওবার আশায় বসে আছে। আল্লাহ তোমার কাছে একটু চাওয়ার আশায় জুমারাত বরকতের রজনীতে, মাগফিরাতের রজনীতে উলামাদের সোহবতে বসে রয়েছে। আল্লাহ গো, ভিক্ষুকের মতো 2টা হাত বাড়ায় ধরেছি। জিন্দেগীর সব গুনার জন্য তোমার কাছে মাপ চাই ও হে মালিক। জীবনের যত গুনাহ করেছি আল্লাহ, আমাদের জীবনের সব গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ। জেনে না জেনে অন্ধকারে আলোয় গোপনে প্রকাশ্যে যত পাপাচার করেছি ক্ষমা করে দাও। ওগো আল্লাহ, আমরা যারা এখানে বসেছি, আলেম উলামারে যারা দেখছে, আলেম উলামার কথা শুই না যারা মজা পাইছে, এরা যদি রসুল দেখতো কত মজা নিয়ে তারা দেখতো। এরা যদি সাহাবী দেখতো কত মজা নিয়ে অপেক্ষা করত। এরা যদি তোমার পয়গম্বরের মজলিসে বসতো কত আবেগ নিয়ে তারা বসতো। নায়েবে নবীদের মজলিসে বসে রয়েছে, সময় ব্যয় করেছে, দিলের যন্ত্রণা সহ জিন্দেগীর গুনাহের জন্য তওবার বাণী উচ্চারণ করেছে। আল্লাহ ওগো আল্লাহ, জীবনের যত গুনাহ খাতা হয়েছে মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সব গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ। জেনে না জেনে অন্ধকারে আলোয় গোপনে প্রকাশ্যে যত পাপ করেছি মাফ করে দাও। শয়তানের ধোঁকায় নফসের তাড়নায় যত গুনাহ করেছি ক্ষমা করে দাও। ভাই হাজী নাজিমউদ্দিনকে কবুল মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ, মায়ের নামে মাদ্রাসা রব্বে করিম প্রাণটা উজাড় করে একটা খেদমতে মাদ্রাসার করার তৌফিক দান করো আল্লাহ। তার রিজকে হালালের ভিতরে তুমি বরকত দান করো আল্লাহ। যোগ্য বুজুর্গ উলামা হযরত যারা এসেছেন সকলকে নেক হায়াত লম্বা করে দাও আল্লাহ। রব্বে করিম সিহহাত আফিয়াত সালামত দাও। ওগো আল্লাহ, যারা হাত তুলেছে কেউ নিজের হাতে দাদা দাদি কবরে রাখছে, কেউ নিজের হাতে নানা নানি কবরে রাখছে, কেউ নিজের হাতে জোরের ভাই কবরে রাখছে, কেউ মারে কাফন পড়ায় কবরের ঘরে নামাইছে, কেউ বাবারে কাফন পড়ায় কবরে নামাইছে, কেউ বা মা বাবা দুজনকে কবরের ঘরে শোয়া বাঁশের খোল বিছাইছে। ওই যে মাটির চাপা দিয়ে আসছে আল্লাহ, আর জীবনে মা ডাক নসিব হবে না, আর জীবনে আব্বা ডাক নসিব হবে না। ওগো আল্লাহ, যাদের পিতামাতা কবরে চলে গেছে তাদের মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। আল্লাহ, মা বাবা যাদের আছে খেদমত করার তৌফিক দাও। ইয়া আল্লাহ, রব্বে করিম রমজান অতি নিকটে। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, রমাদানে ইবাদতের যোগ্যতা দাও, গুনাহমুক্ত রমজান কাটাইবার তৌফিক আমাদের তুমি দান করো। এই মাদ্রাসার যে হাফেজগুলার মাথায় পাগড়ি পেঁচানো হয়েছে, মাসুম মাসুম বাচ্চারা রয়েছে, ওদের দিনের জন্য কবুল মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ, রব্বে করিম মাদ্রাসার খাদিম যারা তাদেরকে কবুল করে নাও। অত্র এলাকায় সুন্নতের হাওয়া চালু করে দাও। তোমার যে গোলামগুলা এখানে বসে রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, এই গোলামগুলারে কবুল করে নাও আল্লাহ। তাদের রিজকি বরকত দিয়ে দাও, তাদের জিন্দেগিতে বরকত দিয়ে দাও। ইয়া আল্লাহ, তাদের আলো ইয়ালকে কবুল করে নাও। আমাদের নসলের ভেতরে কোনো বদকার তুমি পাঠায়ো না আল্লাহ।
নেককারের সিলসিলা আমাদের নসলের মধ্যে কিয়ামত পর্যন্ত জারি করে দাও। ফিলিস্তিনের মজলুমদের জন্য মদত পাঠায় দাও। আল্লামা মামুনুল হক সহকারে জিন্দানখানায় যারা বন্দী রয়েছে তাদের মুক্ত করে দাও আল্লাহ। মামলা মোকদ্দমায় যারা জড়িত তাদেরকে মামলার থেকে রেহাই দিয়ে দাও। ইয়া আল্লাহ, দিন বুঝার তৌফিক দাও, দিন মানার তৌফিক দাও। দেশ আর জাতির জন্য তুমি কল্যাণের ফয়সালা করো আল্লাহ। আজকের মজলিসে যত অতিথি মেহমান যারা এখানে এসেছিলেন, ইয়া আল্লাহ সকলকে বারাকার জিন্দেগি দান করো। কদম কদম নেক দিয়া সকলকে বাড়ি পৌঁছায় দাও। আল্লাহুম্মা আফিনা ফি কুদরাতিকা ওয়া আদখিলনা ফি রাহমাতিক। اللهم عافنا في قدرتك وأدخلنا في رحمتك. نسألك دوام العافية وتمام العافية والشكر على العافية. اللهم اجعلنا من التوابين واجعلنا من المتطهرين واجعلنا من عبادك الصالحين. যত কল্যাণ সব দাও, যত অকল্যাণ তার থেকে ধরে ধরে আমাদের তুমি বাঁচাও। মৌতের দিনে কষ্ট দিও না, সবার জবানে জারি করে দিও তোমার ওই মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।